সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ ভিডিওতে। আপনারা জানেন আমি গত কিছুদিন আগে একটি ভিডিও ধারণ করেছিলাম এই জয়নাল ভাইকে নিয়ে। এই জয়নাল ভাই ভ্যানটা হারিয়ে গিয়েছিল। আপনারা ভিডিওটা দেখেছেন, ভিডিও দেখে অনলাইনে অনেকেই সহযোগিতা করেছেন। আপনাদের অনলাইনের মাধ্যমে আমার কাছে যে একটা পরিমাণ এসেছিল, আমি অনলাইন থেকে পেয়েছিলাম 21,475 টাকা। আমি যখন 12,000 টাকা পাই তখন আমি ধারণা করলাম যে 12,000 টাকা দিয়ে আসলে হবে না। তারপর আমার যে ফ্রেন্ডরা আছে এদের সাথে একটু শেয়ার করলাম যে কি করা যায়, জয়নাল ভাই বিষয়টা নিয়ে কি করা যায়। তখন এরা বললো, সবাই বললো যে তাহলে আসলে একটা কিছু করা দরকার। তারপরে আমরা আপনাদের বলেছিলাম আমরা দাঁড়ে দাঁড়ে যাবো। আমরা দাঁড়ে গিয়েছি, গিয়ে একটা রণচণ্ডী বাজারে গেছি এবং যারা বিত্তবান আছে তাদের কাছে গেছি, সবাই দিছে। এখানে দল মত নির্বিশেষে একটা বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দলের একটা একজন ব্যক্তি, উনিও একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়েছে। তারই সফলতাই কিন্তু আজকে আমরা এই জয়নাল ভাইয়ের কাছে ভ্যানটা হস্তান্তর করব। এখন জয়নাল ভাইয়ের কিছু কথা আছে এখানে। কথাটা হচ্ছে আসলে জয়নাল ভাই যে আগের ভ্যানটা যে হারাইছে, ওই ভ্যানের কিন্তু আমরা কোনো সমাধান করতে পাই নাই। জয়নাল ভাই আজকে ওই ভ্যান নিয়ে জয়নাল ভাই একটু কথা বলবো। আমরা জয়নাল ভাইয়ের কাছে একটু আগের ভ্যানটা ছিল আমার ভাড়া। এখন ওই ভ্যানটা কি সমাধান করবো, ওই লোক আমাকে চাপ দিতেছে ভ্যানের জন্য। এখন তো ওনাকে কিছু দেওয়া লাগে, না হলে তো আমার ভ্যান আটকা দিবে। আমার কোনো জমি জায়গা নাই, দিন আনে দিন খাওয়া লাগে। উনি ওই টাকাটা দিতে পারবে না। এখন উনি চাচ্ছে যে আসলে এই সমাজে বিত্তবান যারা আছেন, আরো যারা আছেন, আসলে আমরা দেখি একটা ভিডিও করলে মানুষ অনেকে সেলিব্রিটি আছে যারা 47 ঘন্টায় 10 থেকে 12 লাখ টাকা ইনকাম, মানে ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনারা সহযোগিতা করেন। কিন্তু এই যে নিঃস্ব লোকটাকে আপনারা যদি একটু সহযোগিতা করেন, ওইখানে আর বেশি কিছু টাকা লাগবে না। ওইখানে যে আমরা সবাই মিলে কিছু দেই। আমার কাছে এই যে ভ্যানটা দিলাম, এই ভ্যান দেওয়ার পরে আমার কাছে 4275 টাকা অবশিষ্ট আছে। ধরে নেন 5,000 টাকাই আছে। আরো কিছু যদি আমরা সকলে মিলে যদি সহযোগিতা করি, তাহলে হয়তো ওই ভ্যানের একটা সমাধান আমরা পাবো। আমাদের এখানে উপস্থিত আছে যে আমাদের তেতুলিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন খান। আমরা একটু নিজামুদ্দিন খানের কাছে যাব, ওনার কাছে একটু কথা নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের বন্ধু সোহেল জয়নাল ভাইয়ের ভ্যান নিয়ে একটা ভিডিও ধারণ করছিল এবং অনলাইনে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে অনেক টাকা পয়সা দিয়েছেন। তার বিনিময়ে আমাদের এই উপজেলার সকলে মিলে আজকে একটা নতুন ভ্যান উপহার দিবে জয়নাল ভাইকে। জয়নাল ভাই আসলেই একজন নিঃস্ব মানুষ, গরিব মানুষ। তিনি একটা ভ্যান ভাড়ায় নিয়ে আসছিল। সেই ভ্যানটা রাত্রে বেলা চুরি হওয়ার জন্য এখন ওই ভ্যানেরও জরিমানা বাবদ কিছু টাকা দিতে হবে। আর আমরা এইদিকে এই সোহেলের প্রচেষ্টায় একটা নতুন ভ্যান আজকে জয়নাল ভাইকে উপহার দিব। সোহেল আসলে একটা মানবিক যে কাজটা করছে, এই জন্য আমি এই উপজেলার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষে আমি সোহেলকে অনেক ধন্যবাদ জানাই। ভ্যানটা হারাইছিল, উনি একদম হতদরিদ্র লোক, খুবই অসহায়। আমাদের গ্রামের একেবারে নিম্ন পর্যায়ে বললেই চলে। কোন ধরনের লোক আসলে এরা যে কি বুঝে এই অসহায় লোকের ভ্যানটা চুরি করে নিয়ে বিক্রি করে দিছে। আল্লাহ রহমত করছে, আমাদের রণচণ্ডী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক আমাদের বড় একজন রাজনৈতিক দল থেকেও 1,000 টাকা দিছে। যাই হোক, একটা ভ্যান আজকে আমরা ওনার হাতে উঠাই দেব আমাদের প্রধান শিক্ষকের মাধ্যমে। এর পরবর্তীতে ওনার আরেকটা ভ্যান যেটা চুরি হয়ে গেছে, ওইটার জরিমানা বাবদ ওনাকে কিছু টাকা দিতে হবে। আমি সকল দেশবাসী বা যারা আমাদের এই লাইভ ভিডিও দেখতেছেন, ওনাদের কাছে অনুরোধ করব, আমাদের সোহেলের আইডিতে যেন আরো কিছু আপনারা সহযোগিতা করেন। পাশাপাশি আমরা এলাকাবাসী যারা আছি, বিশেষ করে আমি এই এলাকার প্রতিনিধি হিসাবে বলতেছি যে আমরাও আমাদের পরিষদ সহ আমাদের বন্ধু বান্ধবের মাঝখান থেকে যদি কিছু অর্থ জোগাড় করে দিতে পারি। চোখকে দেখা এই ব্যক্তিকে দেখেছি 1 কেজি চাউল কিনে, এখনকার যুগে 1 কেজি চাউল কেউ কিনে না। তবে চোরের যে ধর্ম নেই, এটা এখানে প্রমাণিত হচ্ছে। তার মানে এই না মানুষের এইভাবে চুরি তো যারা করে তারাও মানুষ, কিন্তু এই ধরনের মানুষের যে চুরি করে একটা ভ্যান নিয়ে যাবে, তার 1 কেজি চাউল আর কোনো তার অর্থ উপার্জন করার মতো কোনো তার ক্যাপাসিটি নেই।
আর ও আবার খেলাধুলা করে না, বাট খেলাধুলা পছন্দ করে। দেখ, সব মিলে আমরা মনে করবো যে আমরা যদি সবাই তাকে একটু সহযোগিতা করি, তাহলে সে ঘুরে দাঁড়াতে পারবে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো। আপনারা আসলে আপনাদের যে আমাকে যে বিশ্বাস করে অনলাইনে টাকাটা দিয়েছেন, আর আসলে আমার কাছে টোটাল হিসাবটাই আছে, কিন্তু আপনারা অনেকেই আমাকে বলছেন যে আমার নামটা যেন মেনশন না করা হয়। আপনারা দিচ্ছেন, আপনার দামটা যেন মানে আপনি নিজেই দিয়েছেন, কিন্তু আসলে আমাদের লোক দেখানোর জন্য না, আপনারা দিয়েছেন আপনাদেরকে বোঝানোর জন্য বা প্রমাণ করার জন্য। একজনে পারে না, আমরা সকলেই মিলে আসলে এই যে ভ্যানটার দাম যাই টাকা দিয়ে নিছি, আমার একার পক্ষে দেওয়া সম্ভব না। আপনারা তিল করে অল্প অল্প করে দিচ্ছেন, একটা বড় কিন্তু একটা হয়েছে। এই অ্যামাউন্টটা কিন্তু এককভাবে সম্ভব ছিল না, আপনারা সবাই সহযোগিতা করছেন, এই জন্য কিন্তু হয়েছে। আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মানবতার একটা প্রথম ভিডিও করেছিলাম, এই ভিডিওতে আমি সফল হয়েছি, আমার কাজটা সফল হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের এখানে এই যে আজকের এই সভাপতি আছে, সভাপতি চাবি হস্তান্তর করে ব্যানের কাছে গিয়ে আমরা এখন ওইখানে যাব নাকি? ঠিক আছে, আপনারা অবশ্যই আপনারা যে সহযোগিতা করছেন, এটা কিন্তু আসলে একটা বিরল দৃষ্টান্ত করলেন। আমরা এখন এই যে ভ্যানটা এই যে দেখেন, চাবিটা হস্তান্তর করবে এখন। জানালো কই? দুইজনেই করি, আসেন না? দুইজনেই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আসলে তাই। হ্যাঁ, আমরা এই চাবিটা হস্তান্তর করলাম। জয়নাল ভাই এখন চলে যাবে। জয়নাল ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। জয়নাল ভাই, যারা তোমাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে, ভ্যানটা নিয়ে দিয়েছে, তুমি করবা। তবে আমার একটা রিকোয়েস্ট, যে আপনারা যদি যারাই দিবেন, অবশ্যই আমি যেটা দিবেন, আমার কাছে এখন 5,000 টাকার মতো 4270 টাকার মতো আছে। 5,000 টাকা আমাদের এখানে চেয়ারম্যান একটা বন্ধু আছে, বন্ধু বলছে আমাকে দিবে, সেটাও দিবে। এবং আমাদের মেম্বার আছে, আমরা বাকিটা যেভাবে হোক আমরা সিস্টেম করে ম্যানেজ করে ব্যবস্থা করবো। আর লোকটা বগুড়া আছে, যে লোকের ভ্যানটা হারাইছিল আগেরটা, ওই লোকটা বগুড়া আসলে আমরা ওনার সাথে বসবো। আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।